حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم علي سيدنا مولانا محمد لا إله إلا الله 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 হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না আহ মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নহরের ফোতল জগত করলেন উজালা নবী আমার নহরের ফোতল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত
তিনি বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা আমকাতে ফুটিল রবি নূরে মিলল রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ya rasulullah নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন করে না কি রশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে নূরানি ঈমানি জলসায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা আল্লাহর দরবারে আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা সুস্থ শরীরে আজকে এই নূরানি জলসায় উপস্থিত হতে পেরেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়, সকলে বলুন আমিন। আজকের এই মিলাদ মাহফিলের উসিলায় যেন আমাদের আপন স্বজন যারা কবরে আছে এবং ভালোবাসার দাবিদার গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আছেন দেশে বিদেশে, সবাই দোয়ার প্রার্থী। প্রতিদিনই কোনো না কোনো দেশ থেকে কোনো না কোনো জেলা থেকে দোয়ার প্রার্থী হয়, মানুষ দোয়া চায়। সবার জন্য আল্লাহ যেন সকল আর মনের আশা যেন আজকের এই মাহফিলের উসিলায় যেন প্রত্যেকের মনের পবিত্র আশাগুলো যেন পুরা করে দেয়, সকলে বলুন আমিন। এবং আমরা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয় আলোচনা করব এবং শুনব। আলোচনা করা এবং শোনা এই দুটোর মধ্যেও যেন আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত যেন থাকে, আমরা যেন আল্লাহর খাস রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এবং রহমত যেন পাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আজকে যেই মূল আলোচ্য বিষয়টা, সেই বিষয়টা আসলে অত্যন্ত কি বলবো, এটা আসলে হৃদয়ে লাগার মতো, যেটা এত বেশি হৃদয়ে আঘাত করেছে সেটা আসলে বলে বোঝানোর মতো কোনো অবকাশ নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা সকলে ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি। সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আসলে কথা বলতে এসেছি আজকের এই জলসায়, নুরানি ঈমানি জলসায়। এই কথা বলার পিছনে আমাদের ঈমান এবং আমল দুটোই কিন্তু যুক্ত আছে। কি আছে? ঈমান এবং আমল। কারণ ঈমান যদি টেকসই না হয় একটা মানুষের আমল কিন্তু কখনোই কাজে আসবে না। আমরা ঈমানদার, আমাদের ঈমান হচ্ছে আগে। তো যে বিষয়টা আসলে আমি একজন বক্তা, এখন সে প্রবাসে আছে,
আপনারা সবাই জানেন, এখানে উপস্থিত যারা আছেন এবং অনলাইনের মাধ্যমে দর্শক যারা আলোচনা শুনতেছেন তারাও যেন আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগে আমি একজন বক্তার বিরুদ্ধে কথা বলেছিলাম, যখন সে আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহর রাসূলের পরিবারকে নিয়ে এবং রাসূলের সাহাবীদেরকে নিয়ে যখন বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করা শুরু করেছিল, তখন কিন্তু প্রতিবাদের ভাষাটাকে অত্যন্ত জাগ্রতভাবে তুলে ধরেছিলাম। আজকে এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু আবেগী অনেকটাই। বর্তমান সময়ের মানুষ কি আমরা কিন্তু অনেকটাই আবেগী, কিন্তু আমরা বিবেকী হতে চাই না। কিন্তু আবেগ তো নূর নয়। আবেগ কি নূর? আবেগ কখনোই নূর নয়, বিবেক হচ্ছে নূর। তাই আমি আমার আলোচনায় ঢোকার আগে আমি দলিলগুলো আজকে উপস্থাপন করব সবার সামনে। তো এই জায়গায় যাওয়ার আগে আমি কাছে এবং দূরে থেকে, দেশ এবং প্রবাস থেকে যারা আমার আলোচনা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। আর আলোচনার শুরুটা এভাবে করতে চাই আজকে, যে আসলে আবেগ দিয়ে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত বা সফলতা অর্জন করতে পারি না। অতীতেও পারিনি, আজও পারছি না, অদূর ভবিষ্যতেও কিন্তু পারবো না। তার কারণ হচ্ছে আবেগ মানুষের জীবনকে কি করে ধ্বংস করে দেয়, মানুষের জীবনকে সুন্দর, যেটাকে বলা হয় ইংলিশে যে ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যে ভূমিকা, সেই ভূমিকায় থাকতে হলে আপনাকে অবশ্যই বিবেকবান হতে হবে, আবেগ নয়। এখন আমাদের বাংলাদেশে যেই মারামারিটা চলছে, একটা পক্ষ ইমানের পক্ষে লড়াই করছে, আরেকটা পক্ষ পুরো ইমান হরণকারীদের অন্তর্ভুক্ত হয়ে লড়ছে। এখন আমাদের কি ইমান প্রয়োজন নাকি ইমান হারানোর প্রয়োজন? সবাইকে বলতে হবে তো। এই তোমরা কি জোন নাই? আমাদের কি প্রয়োজন? সবাইকে এক ভাষায় উচ্চ আওয়াজে বলতে হবে। আজকে যদি সাহাবায়ে কেরামের জামানা থাকতো, কি থাকতো? আজকে যদি সাহাবীদের জামানা থাকতো, এই পর্যন্ত কিন্তু অনেকেরই কিন্তু কল্লা চলে যেত। হযরতে ওমরের জামানার যদি হতো, এখন কিন্তু অনেকেরই কল্লা চলে যেত, থাকতো না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি। করবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তো আপোষ করে না, কারণ উনি হচ্ছেন হাবিবুল্লাহ। আমি একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবীকে একবারে চিরস্থায়ী অনন্তকালের জন্য, আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন, সেটা আমরা কালেমায় স্পষ্ট দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহটা আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তারপরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। অত্যন্ত চমৎকার যে বিষয়টা, যে আমি নাম বলবো না, আপনারা সবাই তাকে চিনেন, শায়েখ। উনি কিন্তু বয়সে আমার চাইতে অনেক মুরব্বী, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোথাও যেন উনি নিজেকে বিক্রি করে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে তিনি সেই প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারতেছে না। তিনি রাসূলের 63 বছর জিন্দিগির মধ্যে তিনি পুরো 40 বছরকে তিনি মাইনাস করে দিয়েছেন। আমি আলোচনা শুনে অত্যন্ত অবাক হলাম। উনি কি এগুলো জেনে বলেছে, নাকি উনি হাদিসগুলো জানার পরে তথ্য গোপন রেখেছে? যদি তিনি জানার পরে তথ্যটা গোপন রেখে থাকে, তাহলে 100% তিনি মিথ্যাবাদী। তিনি কি মিথ্যাবাদী? অনেক বড় অপরাধী, মুনাফিক। এখন আমাকে কিন্তু আবার ওনার ভক্ত যারা, তারা কিন্তু বকাবকি শুরু করবে। আমাকে বকাবকি করলে কিছু যায় আসে না, কারণ আমরা বকাবকি খেতে খেতেই আমাদের অভ্যস্ত। আমরা কিন্তু কারোর সাথে রাগ করি না। কেন বললাম যে এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আল্লাহ রাসূলকে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমি কোরআনে পড়ে আসছি, যেহেতু রাসূলকে নিয়ে আজকে এত বিতর্ক, ইমান নিয়ে এক পক্ষ ইমানের পক্ষে, আরেক পক্ষ ইমানের বিপক্ষে, এই যে টানাহেঁচড়া শুরু করছে, যেহেতু রাসূলের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই।
রাসূলের কথাকে যে অস্বীকার করবে সে কি ইমানদার? তার কি ইমান থাকবে? তার নামাজ রোজা হজ যাকাতে পৃথিবীর কোনো আমল কি কবুল হবে? হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন নবুয়ত দিয়েছেন? তার মানে আপনি কখন নবী হয়েছেন? তখন আমার রাসূল বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ।